আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আজকে আপনাদের কাছে আমি এসেছি আপনাদের চোখের ডাক্তার। আমি ডক্টর সারাহ রহমান, কাজ করছি কনসালটেন্ট অপথলমোলজিস্ট হিসেবে বাংলাদেশ আই কেয়ার হসপিটালে। আজকে আমরা কথা বলবো চোখের খুবই একটি স্বাভাবিক জিজ্ঞাস্য বিষয় কন্টাক্ট লেন্স নিয়ে। প্রথমেই আপনাদের বলছি কন্টাক্ট লেন্স কী। কন্টাক্ট লেন্স হচ্ছে একটি আর্টিফিশিয়াল লেন্স যেটা আমরা চোখের সামনে যে কালো মণিটা আছে তার উপরে বসিয়ে দিই। আমরা কেন কন্টাক্ট লেন্স ব্যবহার করি? কন্টাক্ট লেন্স বিভিন্ন কারণে ব্যবহার করা হয়। প্রথমত, আমরা কন্টাক্ট লেন্স দিয়ে থাকি যেন চোখে যারা চশমা পরে সেই পাওয়ারটা কন্টাক্ট লেন্সের মাধ্যমে ব্যবহার করতে পারে। এতে তার কী সুবিধা হয়? একটি হচ্ছে চশমার বিড়ম্বনা থেকে সে সহজেই মুক্তি পাচ্ছে, এবং দ্বিতীয় সেটি হচ্ছে কন্টাক্ট লেন্স ব্যবহার করবার কারণে চোখটা সুন্দর হয়ে গেল এবং তার একটা ফেসিয়াল ভ্যালিউ বা একটা চেহারার সৌন্দর্য বৃদ্ধি পেল। এই কারণে আমরা কন্টাক্ট লেন্স ব্যবহার করে থাকি। দ্বিতীয়ত, আমাদের কাছে অনেকে প্রশ্ন করে যে কন্টাক্ট লেন্সের আর কোনো ব্যবহার কি আছে? হ্যাঁ, কন্টাক্ট লেন্স কিন্তু আমরা চিকিৎসার জন্য ব্যবহার করে থাকি। শুধুমাত্র চোখের পাওয়ার অথবা সৌন্দর্যের জন্য কন্টাক্ট লেন্স ব্যবহার করি তেমনটা কিন্তু নয়। চিকিৎসার জন্য আমরা কিভাবে কন্টাক্ট লেন্স ব্যবহার করি? মনে করি যে চোখে যদি কোনো আঘাত পায় বা চোখের উপরের যে কর্নিয়ার এপিথেলিয়ামটা উঠে যায়, তখন চোখের নর্মাল হিলিংয়ের জন্য আমরা তাকে কন্টাক্ট লেন্স পরিয়ে দিই। সেক্ষেত্রে কন্টাক্ট লেন্সটা ব্যবহার করছি একটি চিকিৎসার প্রয়োজনে। অনেকে আমাদের কাছে আসে, জিজ্ঞেস করে যে আচ্ছা, কন্টাক্ট লেন্স কি চোখের পাওয়ার ছাড়া শুধুমাত্র শখের জন্য আমি ব্যবহার করতে পারি? যেমন হয়তো আমি একটা পার্টিতে যাচ্ছি, সৌন্দর্যের জন্য কি ব্যবহার করতে পারি? হ্যাঁ, পাওয়ার ছাড়াও কন্টাক্ট লেন্স ব্যবহার করা যাবে। অনেক সময় কালার কন্টাক্ট লেন্স ব্যবহার করা যায়, অথবা ক্যাটস আই কন্টাক্ট লেন্স, বিভিন্ন কালারের কন্টাক্ট লেন্স ব্যবহার করা যায়। পরবর্তীতে আমাদেরকে প্রশ্ন করা হয় যে ম্যাডাম, আমি যে কন্টাক্ট লেন্সটা নিব এটা আমি কোথা থেকে নিব? এক্ষেত্রে আমি সবাইকে বলতে চাই, অনেকে আছে যে একটা ফার্মেসিতে গিয়ে বা বিউটি পার্লার থেকে কন্টাক্ট লেন্স নিয়ে তারপর ব্যবহার শুরু করে। এটা আসলে কখনোই উচিত না। আপনাদের যেটা করতে হবে, আপনারা একজন চোখের ডাক্তারের কাছে যাবেন, তার পরামর্শ নেবেন, তার সাথে কনসাল্ট করে তারপরে কন্টাক্ট লেন্স নেবেন। কন্টাক্ট লেন্সটা কিভাবে পরতে হবে, কিভাবে হাইজিন মেনটেন করতে হবে, এখানে অনেক বিষয় আছে। এই কারণে কন্টাক্ট লেন্সটার হাইজিন মেনটেন করে পরার পদ্ধতিটি অবশ্যই অন্তত প্রথমবার ডাক্তারের কাছ থেকে জেনে নেওয়াই ভালো। তারপর আরেকটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে হাইজিন মেনটেন করা। কন্টাক্ট লেন্সের সাথে একটা সলিউশন দেয়া থাকে, সেই সলিউশনে প্রত্যেকবার কন্টাক্ট লেন্স ব্যবহার করবার পরে আপনাকে কন্টাক্ট লেন্সটা পরিষ্কার করে রাখতে হবে, এবং একটি কন্টাক্ট লেন্স 3 মাস থেকে 6 মাসের বেশি অবশ্যই ব্যবহার করা যাবে না। কন্টাক্ট লেন্সের কিছু প্রকারভেদ আছে, যেমন এক ধরনের কন্টাক্ট লেন্স আছে সফট কন্টাক্ট লেন্স বা নরম কন্টাক্ট লেন্স, আরেক ধরনের কন্টাক্ট লেন্স আছে হার্ড বা আরজিপি কন্টাক্ট লেন্স। সাধারণত দৈনন্দিন জীবনে আমরা সফট কন্টাক্ট লেন্সটাই প্রেসক্রাইব করে থাকি, কিন্তু হার্ড কন্টাক্ট লেন্সও অনেক সময় ব্যবহার করতে হয়। সবশেষে বলবো কন্টাক্ট লেন্সের কমপ্লিকেশন নিয়ে। যদিও এটার অনেক সুবিধা আছে, কিন্তু যেহেতু এটি একটি আর্টিফিশিয়াল লেন্স এবং আমরা চোখে লাগাচ্ছি, হাত ব্যবহার করছি, এখান থেকে কিন্তু ইনফেকশনের একটা বড় সম্ভাবনা থেকে যায়। এই কারণে আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে কন্টাক্ট লেন্স পরবার পরে যদি কোনো কারণে চোখ জ্বালা করে, চোখ থেকে পানি যায়, চোখে ময়লা আসে, সাথে সাথে ডাক্তার দেখাতে হবে। কারণ কন্টাক্ট লেন্সের মাধ্যমে অনেক ইনফেকশন হতে পারে, চোখের উপরের লেয়ারটা উঠে যেতে পারে, যাকে আমরা বলি কন্টাক্ট লেন্স অ্যাব্রেশন। এইসব ক্ষেত্রে অবশ্যই খুবই দ্রুত ডাক্তারের পরামর্শ নিয়ে চিকিৎসা শুরু করতে হবে, কারণ কন্টাক্ট লেন্স রিলেটেড ইনফেকশন, কেরাটাইটিস, এগুলাতে কি হতে পারে, চোখ কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। এই কারণে আমাদের যেটা করতে হবে, অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে তারপরে কন্টাক্ট লেন্সটা ব্যবহার করতে হবে, এবং কোনো কারণে যদি পরবার পরে কোনো সমস্যা হয় সাথে সাথে ডাক্তার দেখাতে হবে। আশা করি আমাদের আজকের এই ছোট্ট পর্বের ইনফরমেশনগুলো আপনাদের কাজে লাগবে। ধন্যবাদ।